বারবার বাবুকে নিয়ে কেন ডক্টরের কাছে যেতে হয় আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আসলে এনআইসিইউর বেবিদের যারা প্রিম্যাচিওর বেবি তাদেরকে অনেক এক্সট্রা কেয়ার করে পালতে হয়, সাথে সাথে কিছুদিন পর পর চেক আপের জন্য নিয়ে যেতে হয়। বাবুর কোনোই প্রবলেম নাই, কিন্তু তারপরেও কিছুদিন পর পর যে ওয়েটটা বাড়তেছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, অক্সিজেন লেভেল ঠিক আছে কিনা, সবকিছু দেখে আসতে হয়। তো সেই জন্য আজকে রেগুলার চেক আপের জন্য নিয়ে যাচ্ছি বাবুকে এনাম মেডিকেলে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি, ডক্টরের সাথে কথা বলে, রকি ভাইয়ের সাথে কথা বলে তারপর এখন বাবুকে নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। আর অনেক বড় টেনশন এখন মাথায়, যে 10 দিন পর যে যেতে বলছে আমরা যে যাব 15 বা 16 তারিখে বাংলাদেশ আই কেয়ার হসপিটালে, সেই দিন কি হয় সেটাই সব থেকে বড় টেনশনের। আল্লাহ আল্লাহ করি যাতে লেজার করতে না হয়। তোমরা সবাই বেশি বেশি দোয়া করো যাতে বাবুর লেজার ট্রিটমেন্ট করতে না হয়, যাতে রিকভারি হয়ে যায়। এটাই একটা সব থেকে বড় টেনশন। ছোট একটা বাচ্চা, আমি জানি না আসলে কিভাবে কি করবে। আল্লাহর কাছে বলি যাতে না হয়। তো এখানে এত জ্যাম ছিল আমাদের বাসা থেকে বের হওয়ার পরে। তারপর আর কিছুটা দূরে শাহিবাগের এখানে অনেক জ্যাম ছিল, তো গাড়ি নিয়ে বের হওয়াটা একটা মুশকিল হয়ে গেছিল। তারপর আসলাম আমরা অনেকক্ষণ পরে। তো এখন দেখো চলে আসছি আমরা এনাম মেডিকেলের সামনে। আর এই মেডিকেল তো এখন এত পরিচিত হয়ে গেছে, তো বলতেছি যে এটা কখনোই আমাদের পিছন ছাড়বে না। বাবুকে কিছুদিন পর পরে এখানে চেক আপ করতে নিয়ে আসতে হবে। তো তোমাদের ভাইয়া গাড়ি পার্ক করতে গেছে দেখে সামি ওকে কোলে নিয়ে উঠাচ্ছে, মানে আমার ভাই উঠাচ্ছে ওকে লিফটে। যেহেতু এখনো পর্যন্ত উঠাই না, আজকে ডক্টরের কাছে জিজ্ঞেস করবো যে এখন ওয়েটটা ঠিক আছে কিনা, লিফটে উঠানো যাবে কিনা। এছাড়া তোমাদের ভাই অনেক কষ্ট করে আমাদের বাসা থেকে সিঁড়ি দিয়ে নামে, আবার এখানেও সিঁড়ি দিয়ে উঠে সব জায়গায়। তো এটা একটা কষ্টকর ব্যাপার। আসার পরে তোমাদের ভাইয়া এনআইসিউর ভিতরে বাবুকে নিয়ে গেল। তো এখানে ডক্টর ওকে চেক আপ করবে। আর এখানে আমি বাইরে এনআইসিউর সামনে দেখতেছিলাম যে আমার মতো করে একটা মা বসে বসে কান্না করতেছে। আসলে এটা নিজে ফেস করছি, তো তাই এখন বুঝতে পারি এটা কতটা কষ্টের। তাই আমি বসে বসে আপুটাকে সাহস দিয়েছিলাম যে আপুটার বাবু আমাদের বাবুর মতো অসুস্থ, এনআইসিউতে আছে, 1 সপ্তাহ ধরে সিপেপে রাখছে। আর সিপেপে রাখার জন্যই নাকে একটা দাগ হয়। যে বাবুরা সিপেপে থাকে তারা জানে নাক কেটে যায়। আসলে সেই বাবুর আব্বুরা ভালোভাবে জানে যে সিপেপে রাখলে, দীর্ঘদিন রাখলে এভাবে কেটে যায়। তো আমাদের বাবুরও নাকে সেই জন্য কালো একটা দাগ। অনেকটা ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে, বড় হতে হতে বাকিটাও ঠিক হয়ে যাবে। আসলে এই দাগ, তারপরে বাবু ছোট বা বাবুর ওজন কত, এগুলো নিয়ে আমাদের কোনো হেডেক নাই। বাবুর সামনে থেকে চুল কেটে ফেলছে, এগুলো নিয়েও আমাদের কোনো হেডেক নাই। বাবু যে সুস্থভাবে আমাদের কোলে আল্লাহ ফিরাই দিছে, সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া। এরপর বাবুর কি আছে কি নাই এগুলো নিয়ে আমাদের কোনোই সুখ দুঃখ নাই। আল্লাহর ইচ্ছে বাবু শুধু সুস্থ থাকুক, এতটুকুই চাই। তো এরপর বাবুকে আর কি ওই আপুটাকে আমি অনেকক্ষণ বুঝাইছি যে আপু আমাদের বাবুর এত অসুস্থ ছিল, অক্সিজেনের সাপোর্ট ছাড়া একদমই নিঃশ্বাস নিতে পারতো না। সে বাবু আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে, তোমাদের বাবু সুস্থ হয়ে যাবে, টেনশন করো না, আল্লাহ ভরসা। আমরা এখানে 20টা দিন ছিলাম আর তোমরা তো মাত্র 7 দিন হয়েছে আসছো। তো অনেকটা সাহস হয়তো বা পাইছে। চেষ্টা করি মানুষকে সবসময় হেল্প করার, কখনো ডিমোটিভেট করার চেষ্টা করি না, সবসময় মোটিভেট করার চেষ্টা করি। আর এখানে আসলে সবসময় আমার পুডিং খাওয়া লাগবে, কারণ এই ক্যান্টিনের পুডিংটা অনেক মজা। অন্যান্য কিছু খাবারও ট্রাই করছি, সবকিছু মজা না, বাট পুডিংটা অনেক মজা। তো এই জন্য পুডিং নিচ্ছিলাম। তারপর রকি ভাইয়ের জন্য ওয়েট করতেছি যে রকি ভাই নিচে নামলে তার সাথে কথা বলে দেখা করে তারপর আমরা বাসার দিকে যাব। আর এইদিকে দেখো বাবুর মাথার চুলগুলো দেখলে আমি কি বলি জানো, যে আগের দিনে চুরি করে ধরা পড়লে যেভাবে হইতো না, মাথার অর্ধেক চুল কেটে দিত আর অর্ধেক চুল থাকতো, আমাদের বাবুর চুল বর্তমানে ওইরকম। যাই হোক, তো এখানে গুড়ি গুড়ি একদম বৃষ্টি পড়তেছিল, তো বাবুকে একদম ঢেকে তারপর আমরা গাড়ির কাছে চলে যাচ্ছি। তো গাড়ির চাবি আগেই বের করতেছি যাতে আমি যে আনলক করতে পারি। তো খুব ভালো লাগতেছে যে বাবু ডক্টরের সাথে যে কথা বলে আসছি। এখন বাবুকে নিয়ে লিফটে নামা যাবে, লিফটে ওঠা যাবে, কোনো প্রবলেম নাই। জাস্ট লং টাইম যাতে লিফটটা অফ না থাকে, তাহলে বাচ্চাদের সাফোকেটিং হবে, এছাড়া আর কোনো সমস্যা নাই। তো আমাদের বাসার লিফটে জেনারেটর আসতে কোনো অসুবিধা নাই, কারেন্ট গেলে জেনারেটর চালু হয়ে যায়। আর আমরা সবসময় লিফটে যদি বাবুকে নিয়ে ওঠানামা করি, দারোয়ানকে বলে নিই যে আমরা কিন্তু উঠতেছি, কারেন্ট গেলে সাথে সাথে যাতে জেনারেটরটা অন করে। তো সেরকম ভাবে আমি চলি। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আর গুড়ি গুড়ি বৃষ্টি, মাঝে মাঝে বৃষ্টি থাকে, আর এই গুড়ি গুড়ি বৃষ্টি বলে সেদিন গরমটা আরো বেশি লাগে। আর বাবুকে এখন গোসল করানোর কথা বলছে, যে এখন বাবুকে রেগুলার গোসল করাতে হবে। আলহামদুলিল্লাহ বাবু এটা ঠিক হয়ে গেছে। আসলে প্রিমেচিওর বাবুদের 2 কেজির বেশি যদি না হয়, সেক্ষেত্রে গোসল করানো যায় না। 2 থেকে 2.5 কেজি বেশি হলে তারপর গোসল করানো যায়। তো সেরকম আলহামদুলিল্লাহ এখন বাবুকে গোসল করাতে পারবো।
কালকে হচ্ছে ওকে গোসল করাই দিব। আর এখন হচ্ছে বাবুর যেই ওষুধগুলা মানে 1 মান্থ বয়স কমপ্লিট হওয়ার পরে কিছু ওষুধ হচ্ছে ওকে খাওয়াইতে হবে একদম। কিছু ওষুধ আছে 6 মাস পর্যন্ত, কিছু ওষুধ আছে 1 বছর পর্যন্ত, সেগুলো বাবুকে খাওয়াতে হবে। তো সেগুলো তোমাদের ভাইয়া বললো যে একবার এখান থেকেই নিয়ে যাই। তো আমি তখন গাড়িতে ছিলাম বাবুকে নিয়ে, আর ওরা হচ্ছে ওষুধ নিতে আসছে। ওষুধগুলো নিয়ে তারপর হচ্ছে আমরা বাসার দিকে যাব। আর ওদিকে তোমাদের আক্ষেপও বাসায় আছে, আম্মু আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের নতুন যে হেল্পিং হ্যান্ড আন্টি এত ভালো। আন্টি হচ্ছে পার্মানেন্ট, সবসময় দিন রাত সবসময় আমাদের বাসায় থাকে। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। তো তোমরা হচ্ছে জিজ্ঞেস করো যে আমাদের বাসায় দেখলাম যে সৈয়দ ফ্যামিলিতে একটা কমেন্ট আসছিল যে আমার আম্মু কোন রুমে থাকে, আমাদের তো এক্সট্রা রুম নাই। আসলে আমাদের একটা বেডরুমই সবসময় ভিডিওতে দেখানো হয়, আমাদের বাসায় 3টা বেডরুম। সো রুম আছে, আমার আম্মুর একটা বেডরুম আছে, আম্মু সেই বেডরুমেই ঘুমায়, কোনো অসুবিধা নেই, এগুলো নিয়ে তোমাদের টেনশন নেই। আসলে আম্মুর রুমটা কখনো ভিডিও করা হয় না। দেখো আমরা যে রুমে থাকি সবসময় ওই রুমটাই বেশিরভাগ সময় ভিডিও করা হয়, এই জন্য একটা বেডরুমই তোমরা সবসময় দেখতে পারো। আমাদের বাসায় 3টা বেডরুম। যাই হোক, তো এখানে সব ওষুধগুলো নিচ্ছে, কিন্তু আসলে এনআইসিউতে বাবুর এত খরচ গেছে, বাট বাবুর এতগুলো ওষুধ দেখো এখানে খুবই অল্প টাকার ওষুধ। বাচ্চাদের ওষুধ সবসময় কম দামের হয়, কিন্তু যত খরচ গেছে সব হচ্ছে এনআইসিউতে। যাই হোক, সেটা ব্যাপার না, সুস্থ হয়েছে বাবু, ভালো ট্রিটমেন্ট পাইছে, সেটাই হয়েছে সব থেকে বড় কথা। তো সবসময় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি সব বাচ্চারা যাতে সুস্থ থাকে। আজকে এনআইসির ভিতরে যে বাবুগুলোকে দেখছি সবার জন্য দোয়া করে আসছি, আল্লাহ যাতে সবাইকে হচ্ছে সুস্থ রাখে, ভালো রাখে, প্রত্যেকটা মায়ের বুকে সুস্থভাবে ফিরিয়ে দেয়। আসলে এনআইসিউতে বাচ্চা থাকাকালীন একটা মায়ের যে কি অনুভূতি হয়, এটা যার সাথে হয়েছে সেই বুঝবে। আর এনআইসিউর একটা বাচ্চা অন্য মানুষের কাছে ছোট হবে, যে এই বাচ্চাটা তো ছোট কেন, ওজন কম কেন, এই সমস্যা কেন, সেই সমস্যা কেন, কিন্তু সেই বাবা মাই জানে যে তার সন্তান তার কাছে কি। কারণ কত কষ্টের পর যে সন্তানকে একবার দেখা যায়, এই অনুভূতি তোমরা যারা রেগুলার হচ্ছে একটা সুস্থ বাচ্চার মা বাবুকে জন্মের পরে দেখতে পারছো, কোলে নিতে পারছো, তারা কখনো বুঝবা না যে বাচ্চা দূরে থাকলে কষ্টটা কি। বাচ্চাকে একটা সেকেন্ড দেখার জন্য প্রতিদিন অপেক্ষা করতাম যে কখন টাইম হবে, কখন যেতে পারবো, বাবুকে দেখতে পারবো। তো এইটা তোমরা কখনোই বুঝবা না যারা রেগুলার দেখতে পারো। তো আসার পরে দেখতেছি হচ্ছে আরাফ আর আরাফের আব্বু নিচে দাঁড়িয়ে ছিল, তো ওদের সাথে হচ্ছে এখানে কথা বলতেছি। আরাফদের বাসায় হচ্ছে নতুন মেহমান আসতেছে আলহামদুলিল্লাহ। আমাদের বাসায় যেমন হচ্ছে আখির বাবু আর হচ্ছে আরাফের আম্মুর ছোট বাবু একসাথে আসতেছে, দুইটা বাবু, আবার হচ্ছে ওদের ডেট প্রায় পাশাপাশি হচ্ছে ওদের সময়, তো একসাথে 2টা বাবু আসবে। আমি আগেই বলতাম ওদেরকে যে তোমরা দুজন যখন অসুস্থ থাকবা তখন দেখবা আমি সুস্থ থাকবো। আসলে আমি এখন সুস্থ হয়ে গেছি, সামনে ওদের পালা। আল্লাহর কাছে বলি 2টা বাবুই যেন আমাদের পরিবারে সুস্থভাবে আসে। তো তোমরা সবাই দোয়া করো, আরাফের আম্মুর জন্য দোয়া করবা যাতে সুস্থভাবে আসে। এখন সবাই জিজ্ঞেস করবা আরাফকে, আরাফ হচ্ছে ছোট যে বাবুটা ছিল ও, আর আরাফের আব্বু হচ্ছে তোমাদের ভাইয়ার ভাইগনা। সো আমরা হচ্ছে একই বিল্ডিং এ থাকি, শুধু সেই জন্য না, ও আসলেই ভাইগনা, একই বিল্ডিং এ থাকি দেখে যে পরিচিত সেটা না, ওদের জন্যই আমরা এই বিল্ডিং এ আসছি। আমরা যখন বাসা চেঞ্জ করব তখন ওকে জানাইছিলাম যে দেখো মামা আমাদের জন্য একটা বাসা পাও কিনা। তখন ওরা বলছে যে আমাদের বিল্ডিং এই অনেক সুন্দর হচ্ছে ফ্ল্যাট আছে, তো তোমরা এখানে বাসা নিতে পারো। তারপরে আমরা এই বাসায় আসছিলাম। তো এখানে দেখো বাবুর চুলগুলো আমি একদম ঠিক বলছি না, ওরকম লাগে না যে চুরি করে ধরা খাওয়ার পরে অর্ধেক কেটে দিচ্ছে। আমি এটা যতবার বলি ওর বাবা এত খেপে, কিন্তু আমার কাছে এটাই মনে হয়। আর হচ্ছে ডক্টরের কাছে বলছি যে ওর বাকি চুলগুলা হচ্ছে একটু বড় হলে কাটবো, কারণ ওদের ওই যে সব কিছু বললাম না আমাদের ইচ্ছা মতো হবে না, হচ্ছে ডক্টরের ইচ্ছা মতো সব কিছু করতে হবে, আর আল্লাহর ইচ্ছা তো অবশ্যই। তো চুলগুলো চাইলেই আমরা যখন তখন কেটে দিতে পারবো না, এটা আমাদের একটু টাইম নিয়ে ধৈর্য ধরে সবকিছু করতে হবে। আজকে আমি যে হচ্ছে সিস্টারদেরকে বাবুকে দেখাইছি আর বলছি তোমরা যদি বাবুর চুলগুলো না কাটতা, আমার মেয়েটা এখন পুতুলের মতো থাকতো, একদম চুল সামনে দিয়ে ভরা থাকতো, তোমরা কি করছো দেখো। তো ওরা হাসতেছে আমার কথা শুনে। আর বাবুর হচ্ছে 1 মান্থের শুটের যে ছবিগুলো সেগুলো ওদেরকে দেখে আসছি। এসে দেখতেছি যে আন্টি সবকিছু গোছায় গাছাই দিচ্ছে, আর আমার আম্মু রান্না বান্না করতেছে। আমাদের বাসায় যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, রান্না বান্নাটা সবসময় আমরা নিজেই করি, হয় আম্মু করে বা আমি করি বা আখি করে। তো যেহেতু এখন আমি ছিলাম না বাসায়, তারপর হচ্ছে আখি অসুস্থ, আম্মুই করতেছে, আর আম্মু যতদিন আসছে আম্মুই করবে। এখানে হচ্ছে আম্মু চিকেন ফ্রাই ভাজতেছে, ওদিকে মাংস রান্না করতেছে, এদিকে আরো কি কি করছে আমি জানি না, রান্না বান্না সবকিছু করতেছে, সেটাই বাসায় এসে দেখতে পারছি। আর হচ্ছে আজকে বিকালে একটু আমরা বের হব, আমাদের একটু কাজও আছে, আর একটু ঘুরতেও যাব। ডক্টর বলছে বাবুকে নিয়ে মাঝে মাঝে একটু বের হইতে, যেহেতু আমাদের গাড়ি আছে, সেজন্য যাতে মাঝে মাঝে একটু বাবুকে নিয়ে ঘুরতে যাই, একটু খোলা বাতাসে, প্রাকৃতিক বাতাসে, যাতে একটু ওকে ঘুরাই আনি। সবসময় বাসায়
একটা রুমের মধ্যে বন্ধ থাকলে বাচ্চাদের হচ্ছে ভালো লাগে না, দেখবা অনেক সময় বাচ্চারা অনেক কান্নাকাটি করে। তাই যখন বাবুদের হচ্ছে একটা 1 মাস পার হবে তখন কিন্তু বাসা থেকে বাচ্চাদেরকে বের করতে পারবো। অবশ্যই কাছে পিঠে কোথাও যেয়ে একটু ঘুরায় আনার চেষ্টা করবা, একটু খোলা প্রাকৃতিক বাতাসের মধ্যে নিঃশ্বাস নিলে বাচ্চাদেরও ভালো লাগবে। তো সেরকম ভাবে আজকে বিকালে আমরা একটু বের হব। তো এখানে রান্নাঘরটা হচ্ছে আন্টিকে নিয়ে আম্মু এত সুন্দর করে গোছাইছে, এতদিন যে রান্নাঘরে কি অবস্থা ছিল আজকে সেটাই তোমাদের ভাইয়া আর আমি দেখতেছি যে এখানে হচ্ছে কি কি গোছাইছে, সব একদম A to Z রান্নাঘরটা এখন সুন্দরভাবে গোছানো। সেটাই দেখলাম যে এখন আসলে রান্নাঘরটা দেখে মনে হচ্ছে এটা আমার রান্নাঘর। এতদিন মনে হয়েছে যে এটা জীবন আমার রান্নাঘর না, কারণ আমি যখন সুস্থ ছিলাম অনেক সুন্দরভাবে আমি রাখি গোছায় রাখতাম, তারপর অসুস্থ ছিলাম মাঝখানে, সেই হিসাব আলাদা। এখন আবার আম্মু হচ্ছে আন্টিকে নিয়ে সুন্দরভাবে গোছায় ফেলছে, এখন আমাদের সংসারটা একদম পরিপাটি।